চল বলছি, চল। এই তোর ব্যাগ। মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মায়া এই বাড়ির বউ। তুই সেই বউয়ের গোলাম হয়ে গেছিস। কি যাতা বলছো মা? ঠিকই বলছি, ছেড়ে দে ওকে। ভুলে যাস না, এখন ওই বাড়ি জমি সব সম্পত্তি এখন আমার নামে আছে। আমি যদি চাই তাহলে ওই কালমুখীর সঙ্গে তোকে বাড়ি থেকে বার করে দিতে পারি। রমেন বাবুর সঙ্গে আমি কথা বলে রেখেছি, এই মাসেই আমি ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। এই ছাড় ছাড় ভিখারি রাত, যা ঘরে যা। এই দূরে যা, দূরে যা আমার চোখের সামনে থেকে। তোর বাপ মশার জ্বালায় যেটা শান্তিতে ঘুমবো তারও কোনো উপায় নাই। কে মা তুমি? এত রাত্রিরে এখানে একলা বসে আছো? ও, বুঝতে পেরেছি, সবকিছু হারানোর পর শেষে মানুষ এই ফুটপাতেই আশ্রয় নেয়। তবে তুমি চিন্তা করো না মা, তুমি যদি সৎ পথে থাকো তাহলে ঈশ্বর একদিন এই ফুটপাতকে তোমাকে রাজমহল বানিয়ে দেবে। জীবন যুদ্ধে কারোর কাছে মাথা নত করবে না। যারা মাথা উঁচু করে লড়াই করে ঈশ্বর তাদের সাথে থাকে। মা, মা, এই কি অবস্থা হয়েছে আপনার? কে মা? আমার কোনো সন্তান নেই। তাহলে আকাশ কে হয় আপনার? আমি কোনো আকাশকে চিনি না। এত শখ করে বড় ঘরে ছেলের বিয়ে দিলে এই দিন দেখার জন্য? লোভ আর অহংকার যে মানুষকে এতটা নিচে নামিয়ে দেয় আমি ভাবতে পারিনি মা। ভালোই হয়েছে ওরা জোর করে আমার কাছ থেকে সব কিছু লিখিয়ে নিয়ে। আমি আসি মা। আপনি আমার সাথে চলুন মা। কোথায়? আমার ঘরে। আজ ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন মা। আজ একটা মাকে রাখার মতো আমার ঘরে অনেক জায়গা আছে। না মা, ভুল করেও কাল নাগিনীকে পোষার চেষ্টা করো না মা। আপনি হচ্ছেন আমার মা। একজন মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর আমি? চলুন, চলুন আমার সাথে।